Hello everyone, welcome to Push On and His Life. আমি সামিউল আলম অ্যান্ড অপটোমেট্রি স্টুডেন্ট। আজকে প্রথমে ভিডিও শুরু করার আগে একটা কোশ্চেন করব। আমার ভিউয়ার্সদের মধ্যে তোমরা কি কেউ কন্ট্যাক্ট লেন্স ইউজ করো? যদি আমার কোশ্চেনের অ্যান্সার হয় ইয়েস, তাহলে আমি কোশ্চেনটাকে আর একটু স্পেসিফিক করে দিচ্ছি। তোমরা কি লোকাল কসমেটিক শপ থেকে কন্ট্যাক্ট লেন্স কিনো? যদি এই কোশ্চেনটার অ্যান্সার ইউজ হয় ডার্লিং, I'm gonna kill you so hard. আজকের ভিডিও এটা নিয়েই যে লোকাল কসমেটিক শপ থেকে কন্ট্যাক্ট লেন্স নেওয়া। তাহলে ভিডিওটা আমি শুরু করছি আর কথা না বলে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে যে ভিডিওটা বানাবো সেটার জন্য আমি অনেক কিছু লিখে রেখেছি, কারণ অনেক ইনফরমেশন আমার দেওয়া আছে, মানে আমার দেওয়ার আছে তোমাদের। এখন ভিডিওটা বানানোর পর যদি দেখা যায় কোনো ইনফরমেশন স্কিপ হয়ে গেছে, তাহলে আই উইল রিগ্রেট লেটার ডার্লিং অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইট। যাই হোক, আমি এবার ভিডিওটা শুরু করছি। আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি। যখন আমরা বলি, মনে করো আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, তাহলে সবার মাথায় প্রথমে কি আসবে? ও, কসমেটিক অ্যাপিয়ারেন্স, তুমি আই কালার চেঞ্জ করে ফেলো, তাই না? নো, বাট ইয়েস, আই ইউজ কন্ট্যাক্ট লেন্স, কিন্তু আমারটা ট্রান্সপারেন্ট, আমি রিফ্র্যাক্টিভ ইররের কারণে পড়ি। যাই হোক, কন্ট্যাক্ট লেন্স হচ্ছে একটা মেডিকেল ডিভাইস, যেটা আমাদের চোখের এই যে সামনে যে অংশটা দেখা যাচ্ছে সেটার উপর লাগিয়ে দেওয়া হয়। কেন লাগানো হয়? বিভিন্ন এররগুলো সলভ করার জন্য মূলত। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই সস্তা কিছু বিউটি ট্রেন্ড চলছে, যার কারণে আমি যদি কাউকে বলি যে কন্ট্যাক্ট লেন্স একটা মেডিকেল ডিভাইস, তাহলে আমার কেন জানি মনে হচ্ছে কেউ বিশ্বাসই করবে না। সবার কাছে এটা একটা, মানে কি বলবো, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। একটু ওয়েট করো, কন্ট্যাক্ট লেন্স আমাদের কি কি কাজ করে সেটা বলছি তোমাদের। দেখো, why I use contact lens, because sometimes I don't like using my spectacles. তো যাই হোক, কন্ট্যাক্ট লেন্স আমি তো বললাম ছোট্ট একটা মেডিকেল ডিভাইস, যেটা এই তো চোখের সামনের অংশে পরে থাকা হয়। এখন কন্ট্যাক্ট লেন্স আরও অনেক কিছু কাজ করে, যেমন কি ভিশন কারেকশন, যেটার জন্য আমি পড়ি। এই যে চশমার অল্টারনেটিভ হিসাবে আমি কন্ট্যাক্ট লেন্স পড়ি। তাছাড়া কিছু থেরাপিউটিক কাজেও ইউজ করা হয়, যেমন কি কর্নিয়াল ইরোশন, কর্নিয়াল আলসার অ্যান্ড দেন পোস্ট সার্জিক্যাল হিলিং। এগুলো হচ্ছে থেরাপিউটিক। আমাদের চোখের সামনে একেবারে একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে, এই যে ব্রাউন অথবা ব্ল্যাক কালারের অংশের উপরে আরেকটা জিনিস থাকে, এটাকে আমরা কর্নিয়া বলি। এখানে নাই। আমি যখন বানিয়েছিলাম তখন পাই নাই কর্নিয়া দেওয়ার জন্য কিছু, তো খালি। তো কর্নিয়ার মধ্যে কোনো ইররেগুলারিটিস থাকলে সেটাকে সলভ করার জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করা হয়। অ্যান্ড দেন মায়োপিয়া কন্ট্রোল, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমরা যে কন্ট্যাক্ট লেন্সটা চারপাশে দেখি, সফট কন্ট্যাক্ট লেন্স অথবা কালার কন্ট্যাক্ট লেন্স, মানে খুব নরম না, ফোল্ড করা যায়, এইটাও কিন্তু কন্ট্যাক্ট লেন্সের অনেকগুলো টাইপসের মধ্যে ওই একটা টাইপস হচ্ছে আমরা যেটা দেখি। এখন কথা হচ্ছে, হোয়াই আই বিকেম সো অ্যাংরি যখন আমি শুনলাম লোকাল কসমেটিক শপ থেকে কন্ট্যাক্ট লেন্স কিনতে পাওয়া যায়। এটার কারণ কি? দেখো, কন্ট্যাক্ট লেন্স যেহেতু একটা মেডিকেল ডিভাইস, এটা তুমি নিজে থেকেই নিতে পারবা না, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। কেন? কারণটা হচ্ছে, তুমি যখন কোনো একটা ক্লিনিক্যাল সেটিংয়ে যাবা, অথবা হসপিটাল, অথবা একজন অপটোমেট্রিস্টের প্রাইভেট প্র্যাকটিসে যাবা কন্ট্যাক্ট লেন্সের জন্য, তখন তোমার আই এক্সাম করা হবে, তোমার রিফ্র্যাকশন করবে, কর্নিয়াল কার্ভেচার চেক করবে, ওই যে বললাম সামনে একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে সেটা। এরপরে আমাদের চোখে যে পানি থাকে, টিয়ার ফিল্ম যেটা, ওটা চেক করা হবে, মানে ওটার কোয়ালিটিটা কেমন। তারপর ওভারঅল একটা অকুলার হেলথ চেক আপ হবে। এখন দেখো, কন্ট্যাক্ট লেন্স নেওয়ার আগে তোমাকে অনেকগুলো টেস্ট করা হচ্ছে, তাই না? এখন তুমি যদি সবগুলো টেস্টে কোয়ালিফাইড হও, তাহলে তোমাকে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হবে। আর যদি কোয়ালিফাইড না হও, তোমাকে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হবে না। কিন্তু তুমি যদি টেস্টগুলোতে কোয়ালিফাইড হয়ে যাও, তাহলে একজন অপটোমেট্রিস্ট তোমাকে কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে এডুকেট করবে, তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং জানাবে কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে। তারপর সেফটি অ্যান্ড হাইজিন সম্পর্কে জানাবে। এখন দেখো, কোন একটা আর্টিফিশিয়াল জিনিস তখন আমাদের চোখের উপর বসছে, আমাদের বডির উপর সেটেল ডাউন হচ্ছে, তখন জিনিসটাকে অবভিয়াসলি হাইজেনিক হতে হবে, ঠিক আছে? সেফটি মেনটেন করতে হবে।
এরপর তোমার যখন কন্ট্যাক্ট লেন্সটা ফাইনাল হয়ে যাবে, তোমাকে ফলো আপে রাখা হবে যে এতদিন পর পর অথবা এত মাস পর পর রেগুলার আই চেক আপ করে যাবেন, ঠিক আছে? কারণ কন্ট্যাক্ট লেন্স পরলে কিছু কমপ্লিকেশন হতে পারে, যদিও সবার হবে প্রবলেম এমনটা না, কিন্তু হতেও পারে, তাই গ্রিন জোনে থাকা দরকার। এখন দেখো, লোকাল কসমেটিক শপকে কেন আমি পছন্দ করছি না, কারণ হচ্ছে দেখো, তুমি দোকানে যাবা, শপকিপারকে বলবা কন্ট্যাক্ট লেন্স দিতে, তুমি কালার চুজ করবা, পে করবা, টাকা দিবা, অ্যান্ড দেন ইউ লিভ, দোকান ছেড়ে চলে যাচ্ছ, শেষ। এখন তোমার নাই কোনো প্রেসক্রিপশান, তুমি কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে কোনো ডিসকাশন করো নাই, কোনো হেলথ কেয়ার টিপস নাই তোমার, মেনটেনেন্স টিপস নাই তোমার, এক্সামিনেশন করা হয় নাই তোমাকে, কোনো ইনস্ট্রাকশান নাই, তো কিভাবে হলো আসলে ব্যাপারটা? মানে ব্যাপারটা কি লজিক্যাল আসলে? এখন কেউ যদি আমাকে বলে যে লোকাল কসমেটিক শপ থেকে আমি কন্ট্যাক্ট লেন্স কিনি, আই লাভ দিস থিং, আই ডোন্ট লাইক হ্যাসেল, আই হ্যাভ নাথিং টু সে, ইটস ইউর লাইফ, এনজয়। কিন্তু যদি আমি আমার সেফ জোন থেকে বলি, আমি আমার এথিক্স থেকে বলি, একটা মেডিকেল এথিক্স নামে একটা জিনিস আছে, তো সেটা থেকে বলি, দেন ব্রো, আই এম নট গোনা এগ্রি উইথ ইউ। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকাল কসমেটিক শপ থেকে আমরা যে কন্ট্যাক্ট লেন্স পাই এবং ক্লিনিক্যাল সেটিং থেকে আমরা যে কন্ট্যাক্ট লেন্সটা পাই, এই দুটার মধ্যে ডিফারেন্স কী? শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল সেটিং থেকে আমরা যে কন্ট্যাক্ট লেন্সটা পাবো সেটা FDA অ্যাপ্রুভড, মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। আর কসমেটিক শপ থেকে যেটা পাবো সেটা চিপ কোয়ালিটি, সস্তা কোয়ালিটির প্লাস্টিক দিয়ে বানানো, ঠিক আছে? তো অবভিয়াসলি আমরা সেখানে ভালো কোয়ালিটির কন্ট্যাক্ট লেন্স পাবো না। তাছাড়া দেখো, আমাদের যে চোখের উপর যে কর্নিয়াটা থাকে, বাই দ্য ওয়ে কর্নিয়া নিয়ে কিন্তু অনেক বেশি কথা হবে আজকে, কারণ কন্ট্যাক্ট লেন্স কর্নিয়ার উপরেই সেটেল ডাউন হয়। তো উপরে যে কর্নিয়া থাকে, এখানে দেখা যাচ্ছে না, আমি ডায়াগ্রাম দিয়ে দিব স্ক্রিনে। কর্নিয়া কিন্তু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে? এখন যখন কর্নিয়ার উপরে কন্ট্যাক্ট লেন্স বসানো হচ্ছে, তখন বাতাস এবং কর্নিয়ার মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কর্নিয়া কিভাবে অক্সিজেন গ্রহণ করবে? এখানে হচ্ছে মূল প্রশ্নটা। হাই কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্স যেগুলো আমরা ক্লিনিক্যাল সেটিং থেকে পাবো, সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অক্সিজেন পাস হতে পারে, যেটাকে আমরা ডিকে ভ্যালিউ বলি। কিন্তু যখন আমরা লোকাল কসমেটিক শপ থেকে কন্ট্যাক্ট লেন্স কিনবো, ব্যাপারটা কী হবে তখন? সেই কন্ট্যাক্ট লেন্সগুলো খুবই চিপ কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি, নিম্ন কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি, যেগুলোর মধ্যে দিয়ে অক্সিজেন আসা যাওয়া করতে পারে না। এখন দেখো, ইউর আইজ লাভ অক্সিজেন, অক্সিজেন পাবে না, চোখের ক্ষতি হয়ে যাবে। এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল সেটিংস থেকে আমরা যে কন্ট্যাক্ট লেন্স পাবো, সেটা চোখে দেওয়ার পর জেন্টেল ফিল হবে, কমফোর্টেবল ফিল হবে, অ্যান্ড লেস লাইকলি টু ড্রাই আউট ইউর আইস। মানে চোখ কম শুষ্ক হবে তুলনামূলকভাবে। কিন্তু আমরা যখন লোকাল কসমেটিক শপ থেকে কন্ট্যাক্ট লেন্স কিনবো এবং সেগুলো চোখে দিব, একদম শিওর সেগুলো চোখে ইরিটেশন করবে। এবার ক্লিনিক্যাল সেটিংসের কন্ট্যাক্ট লেন্সগুলো হাই কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং হয়, কিন্তু লো কোয়ালিটির কন্ট্যাক্ট লেন্সগুলো হচ্ছে মিনিমাল রেগুলেশনের আন্ডারে এগুলো তৈরি করা হয়, যেটার ব্যাপারে আমি কথা বলতে ইন্টারেস্টেড না আসলে। হাই কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্সে কী থাকে? স্টেরিলাইজ প্যাকেজিং থাকে, প্রপার এক্সপায়ারি ডেট থাকে, আর সিল্ড ইন সলিউশন থাকে। মানে হচ্ছে হাই কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্সগুলোতে প্যাকেজিংটা স্টেরিলাইজ করা থাকে, মানে জীবাণুমুক্ত করা থাকে। তাছাড়া প্রপার এক্সপায়ারি ডেট, মানে মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেওয়া থাকে। আর হচ্ছে সিল্ড ইন সলিউশন। কন্ট্যাক্ট লেন্স কিন্তু, বাই দ্য ওয়ে, আমি কিন্তু কন্ট্যাক্ট লেন্স ইউজ করি। এই যে এখানে 2টা কন্ট্যাক্ট লেন্স আছে, এই যে, আরেকটা আছে, এই যে। কন্ট্যাক্ট লেন্স কিন্তু এইভাবে আসে না, যদিও একটা সিলিং করা থাকে, ওরকম থাকে একটা, আর ছোট্ট একটা কাঁচের জারে থাকে, যে কোনো অবস্থায় আসতে পারে। তো যে অবস্থায় আসুক, কন্ট্যাক্ট লেন্স কিন্তু একটা স্যালাইন সলিউশনে ডুবানো অবস্থায় থাকে, ঠিক আছে? কিন্তু লো কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্স যেগুলো, সেগুলোতে মেবি ওগুলো রিপ্যাকেজড করা থাকে, মানে এমনও হতে পারে ইউজ করা কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করে আবার সেল করতেছে, এরকম হতে পারে। কিন্তু তাছাড়া এমনও হতে পারে এক্সপায়ারি ডেট চলে গেছে, কিন্তু তারা নতুন একটা ডেট লিখে দিল, বিক্রি করছে। এরপর হচ্ছে হ্যান্ডেল উইদাউট হাইজিন স্ট্যান্ডার্ড, মানে মেবি কোনো প্রকার হাইজিন প্রোটোকল ফলো করা হয় না,
হতে পারে এমন হাই কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্স যেগুলো সেগুলো হচ্ছে ডেইলি থাকতে পারে, মান্থলি থাকতে পারে, ইয়ারলি থাকতে পারে। মানে তুমি প্রতিদিন পরবা, সরি ডেইলি মানে হচ্ছে আজকে যেটা পরবা সেটা পরে খুলে ফেলে দিবা। মান্থলি হচ্ছে 1 মাস পরতে পারবা, ইয়ারলি হচ্ছে পুরো বছর পড়তে পারবা। কিন্তু যখন লো কোয়ালিটি কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে কথা বলবো তখন এগুলো কিছু লেখা থাকে না, মানে শুধু একটা কন্ট্যাক্ট লেন্স থাকে কোনো মতে। এইবার তুমি এটা প্রতিদিন ইউজ করছো নাকি ইয়ারলি ইউজ করছো নাকি মান্থলি ইউজ করছো, কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তোমার চোখে নিশ্চিত ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কারণ তুমি নিজেই তো জানো না জিনিসটা কি, খালি একটা কন্ট্যাক্ট লেন্স, কিন্তু এটার ম্যাটেরিয়ালস কি তুমি জানো না, তারপর এটা কিভাবে ইউজ করতে হয় জানো না, তারপর এটা আদৌ কি ভালো নাকি কন্ট্যাক্ট লেন্সটা তুমি সেটাও জানো না, তাই না? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে আসছে, সেটা হচ্ছে তুমি গুড কোয়ালিটির কন্ট্যাক্ট লেন্স কোথায় পাবা। হসপিটালে পাবা, প্রাইভেট ক্লিনিক অথবা চেম্বারে পাবা, যেখানে একজন অপটোমেট্রিস্ট কন্ট্যাক্ট লেন্স প্র্যাকটিস করে। এরপর হচ্ছে গুড অপটিক্যাল শপ, মানে একটা ভালো কোয়ালিটির ভালো মানের একটা অপটিক্যাল শপ। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি জানো, অনলাইনে কিন্তু এখন প্রচুর কন্ট্যাক্ট লেন্স সেল হয়। এটা কি আমি সাপোর্ট করি? কিছু অংশে সাপোর্ট করি, কিছু অংশে করি না কেন দেখো, তুমি কিন্তু অর্ডার দিচ্ছ, ফাইনাল প্রোডাক্ট ইনস্ট্যান্টলি তোমার কাছে চলে আসছে, ঠিক আছে, কিন্তু এর মাঝখানে কি হচ্ছে তুমি জানো না। কিন্তু আবার সাপোর্ট করি কেন জানো, কারণ কিছু কিছু আসলে ভালো কোয়ালিটির কন্ট্যাক্ট লেন্স পেজ আছে, আবার হয়তো বা অনলাইন অপটিক্যাল স্টোর মেবি যারা শুধু এরকম অপটিক্যাল ডিভাইসগুলা অথবা মেডিকেল ডিভাইস সেল করে, ওরা আসলে ভালো কোয়ালিটির কন্ট্যাক্ট লেন্স দিচ্ছে তোমাদের। এখন আমার কথা হচ্ছে, তুমি অনলাইন থেকে যদি কন্ট্যাক্ট লেন্স নাও সেটা কিভাবে পাবা। প্রথমে তুমি যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে তুমি যে অনলাইন স্টোরটা চুজ করেছো সেটা কি আসলে ট্রাস্টেড কিনা। যদি ট্রাস্টেড হয়, যদি তারা অপটিক্যাল ডিভাইস সেল করে, আসলে শুধু অপটিক্যাল ডিভাইস, এমন না যে অন্যান্য মেকআপের জিনিসের সাথেও কন্ট্যাক্ট লেন্স সেল করছে, না তাহলে তো শেষমেশ ওই লোকাল কসমেটিক শপই হয়ে গেল, তাই না? আমাদের প্রপার অপটিক্যাল শপ লাগবে, ঠিক আছে, যারা চশমা অথবা কন্ট্যাক্টস এগুলো বিক্রি করে, ঠিক আছে। কিন্তু আমার সাজেশন থাকবে এখানে অনলাইন থেকে নেওয়ার আগে, সেটা হচ্ছে তুমি যদি শুধুই কালার কন্ট্যাক্ট লেন্স চাও, শুধুই কসমেটিক অ্যাপিয়ারেন্সের জন্য, তাহলে তুমি একটা ভালো কোয়ালিটির অনলাইন অপটিক্যাল শপকে ট্রাস্ট করতে পারো, কিন্তু একটু যাচাই বাছাই করে নিতে হবে তোমাকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, তোমার চোখে যদি স্ফেরিক্যাল পাওয়ার থাকে, মানে পুরা চোখে একটাই পাওয়ার, কোনো সিলিন্ডার পাওয়ার নাই কোনো একটা ডিগ্রিতে অথবা কোনো একটা অ্যাঙ্গেলে, যদি স্ফেরিক্যাল পাওয়ার থাকে সেম, মানে পুরো চোখে শুধু একটাই পাওয়ার, তাহলে তুমি ট্রাস্ট করতে পারো ভালো কোয়ালিটির অনলাইন অপটিক্যাল শপকে। কিন্তু যদি সিলিন্ডার থাকে, প্লিজ আমার সাজেশন থাকবে নিও না। এরপর হচ্ছে, তোমার চোখে যদি কোনো অকুলার কমপ্লিকেশন থাকে, মনে করো তোমার চোখে কোনো একটা সমস্যা হচ্ছে, তোমার অসুখ হয়েছে চোখে, তাহলে প্লিজ কন্ট্যাক্ট লেন্স ইউজ করিও না। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো কালার কন্ট্যাক্ট লেন্স তুমি নিতে পারছো, কিন্তু তুমি স্ফেরিক্যাল হোক, সিলিন্ডার হোক অথবা তোমার অকুলার কমপ্লিকেশন হোক, তুমি কিন্তু এগুলো নিজে নিজে ডায়াগনোসিস করতে পারবা না। তোমাকে একজন অপটোমেট্রিস্ট অথবা অপথ্যালমোলজিস্টের প্রেসক্রিপশন তোমার মাস্ট লাগবে, মানে তোমাকে তারা আই এক্সাম করে দিবে, এরপর তুমি প্রেসক্রিপশন পাবা, তুমি তোমার অপটোমেট্রিস্ট অথবা অপথ্যালমোলজিস্টের সাথে ডিসকাশন করবা যে আমি এখন কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারবো কি না, আর আমি কি অনলাইন শপ থেকে নিতে পারবো কিনা। যদি তারা তোমাকে বলে হ্যাঁ নিতে পারবে, কোনো সমস্যা নেই, তাহলে নিবা। আর যদি দেখে কোনো কমপ্লিকেশান আছে, তারা তোমাকে অটোমেটিকলি বলে দিবে প্লিজ নিও না, তোমরা ক্লিনিক্যাল সেটিং থেকে কন্ট্যাক্ট লেন্স পারচেস করো, ঠিক আছে। তো ভিডিওটা এতটুকুই ছিল। ও মাই গড, এত কথা বলে ফেলছি আমি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই ছিল, আমি আর কথা বলতে চাই না, আমার পিপাসা লেগে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কন্ট্যাক্ট লেন্স হচ্ছে খুবই দারুণ একটা জিনিস, আমার খুবই ফেভারিট একটা টপিক। কিন্তু আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ ইউজ করো, প্লিজ সেফটি মেনটেন করিও, না হলে কন্ট্যাক্ট লেন্স ইউজ করে উল্টা তোমাদের আরও ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে ভিডিওটা এতটুকুই ছিল, বাই, টেক কেয়ার, বাই।